রাত জলে ভেজার কারণে ওনার বডি টেম্পারেচার ফল করেছে। ইমিডিয়েটলি একটু গরম দুধের ব্যবস্থা করুন, ওনাকে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যাও তো দুধ নিয়ে এসো, গরম দুধ নিয়ে এসো। গরম দুধ একটু হলুদ দিলে ভালো হয়। বড় মা আমাদের হলুদ দেবা দুধ খাওয়াতো। হলুদ দিয়ে দুধ আনো, আর সঙ্গে একটা হট ওয়াটার ব্যাগ, তাতে করে ওনার বডি টেম্পারেচার খানিকটা উঠবে। আচ্ছা একটা হট ব্যাগও একসঙ্গে করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আচ্ছা আপনাদের কাছে কম্বল কিছু আছে? তাহলে ওনাকে ভালো করে র্যাপ করিয়ে দিন। ঝিলি ঝিলি ঠান্ডা লাগছে। ঝিলি চোখ খোলো, চোখ খোলো ঝিলি। ঝিলি 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 প্লিজ প্লিজ। মেজদা ভাই বাড়ি থেকে বারবার ফোন আসছে রে, একবার জানিয়ে দেবো কি? এই না, কাউকে কিছু জানাতে হবে না, এখন কাউকে কিছু জানাতে হবে না। এই যে হ্যাঁ, মেজদা দাও, ভাই, মেজদা ভাই। দাও দাও ঋষি, এই নাও ধরো। চিলি দুধটা কিনা, গরম দুধ দেখবে সব ঠিক হয়ে যাবে। নাও নাও দাও, ধরো 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 ধরো, ওঠো। চিলি চিলি এটা এটা খেতে হবে। গরম গরম দুধ খেলে খেলে ঠিক লাগবে, শরীর ঠিক লাগবে। ও বোধহয় পারবে না ঋষি, ওর হেল্প দরকার। সব সময় সবাই কি কনসিয়াসলি সবকিছু করতে পারে? চিলি চিলি ঝিলি ঝিলি চোখ খুলেছে, ঝিলি চোখ খুলেছে। পেরেছি আমরা। বলেছিলাম না, নিজেকে ভরসা করে আমার উপর ছেড়ে দাও। Just trust me, আমরা একটু ঠিক আছে। चाहते अब मेरी छीन लूंगा तुम्हें सारी दुनिया से ही, तेरे इश्क पे हाँ हक मेरा ही तो है, कह दिया है ये मैंने मेरे रब से भी। जिस रास्ते तू ना मिले उस पे न हो मेरे कदम, तेरे बिन न चलेंगे एक भी दम। तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म। तुझे कितना चाहने लगे हम, तुझे कितना चाहने लगे हम। এতক্ষণ মনে হচ্ছে ঋষি আর ঝিল্লি মরে একেবারে ভূত হয়ে গেছে। এবার বরং ড্রামাসটা শুরু করা যাক।
কাঁদছে কেন? আমার টাকা জলখানি হয় একটা বিষয়, এমন কখনো হয় আমি তেমন কিছু চাইনি। ভগবান, তুমি কি করলে গো? আমার কাজ কেন করলে? এসব কি হইতাছে এখন? এই মায়াটা কি করতেছে? আরে বাপরে বাপ, ও মা গো, আবার বেডবাদের মতন সাদা শাড়ি পইরা আইছে। এই অঞ্জু, অঞ্জু এক কাজ কর, তুই ওরে লইয়া বিদেয় হ এখান থেকে, সাতিমপুরে চইলা যা, বুঝছিস? বিদেয় হ। একে আমি অন্য চিন্তায় বুঝতেছি, তার উপরে এইসব ঝামেলা। তুমি একটু চুপ করো তো মা, খালি বাজে কথা। আগে শুনতে তো দাও, কি হয়েছে দেখছো এরকম করে কাঁদছে বেচারি। এই খেয়ালি, কি হয়েছে খেয়ালি, কি হয়েছে? তুমি আগে ওঠো, উঠে 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 দাঁড়াও তো, উঠে। এরকম করে না মা, এরকম করে না, ওঠো ওঠো, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। কি হয়েছে বলো আমাকে। খিদেই যাচ্ছে। এই রানা, জিজ্ঞেস কর না কি হয়েছে, এত কাঁদছে কেন? মেজো বৌদি এমনিতেই এত টেনশন করছে, জিজ্ঞেস কর, জিজ্ঞেস করো, জিজ্ঞেস বুঝতে পারছি না। খেয়ালি, একে ঋষি আসছে না, তার মধ্যে তুমি এসব কি শুরু করেছো? বলতেই পারবো না। বেবিজি কি হয়েছে বলো না, তুমি এভাবে কেন করছো? কি হয়েছে বলো। কাঁদছো কেন? কি হয়েছে? খেয়ালি, কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝতে পারছি শুধু কান্না নয়, কান্না নয় শুধু, এটা মরা কান্না, মরা কান্না। কিছু হয়েছে না? হ্যাঁ মেজো বৌদি, মেজো বৌদি, এসব কি বলছো তুমি? কি বলছো তুমি? अच्छा सुनिए, हाँ दैया, अरे दैया आप क्या बोल रहे हैं? हाँ अरे तुम्हें वही राती घूमो नहीं ना, घूमो नहीं तो इसलिए तुम्हार माता ये सब पूछ चिंता আসছে। हाँ जी 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 মেজো বউ, মেজো বউ, মেজো বউ, মেজো বউ, মেজো বউ, মেজো বউ, এরকম করো না। এই মেয়ের কথা বিশ্বাস করো না, প্রলাপ বকছে, সমস্ত মিথ্যে কথা। তুমি এর কথা বিশ্বাস করো না, সব সব ঠিক হয়ে যাবে। তুমি ঘরে যাও মেজো বউ, ঘরে যাও, ঘরে যাও। তাহলে রিজুনা আসছে না কেন? ওরা কেউ ফোন ধরছে না কেন? দাদা দুশ্চিন্তা হবে না বলুন, হবে না দুশ্চিন্তা? বলো ঠাকুরজি, দুশ্চিন্তা হবে না? ওরা কেউ আসছে না? একটু শান্ত, একটু শান্ত। রিজুরা তো ভোরবেলা বাড়ি থেকে বেরোলো সকলে মিলে, ওরা নিশ্চয়ই ঋষি ঝিল্লিকে নিয়েই বাড়ি ফিরবে। তোমরা চিন্তা করো না, কেউ চিন্তা করো না। জেঠু আমরা বেরোই, বুঝলে, গিয়ে দেখি কি হয়। হ্যাঁ, বেরিয়ে আমিও যাব, আমাকেও নিয়ে চল, আমার মনটা বড্ড কুগাইছে রে। জুমা, আমরা সবাই আছি তো, আমরা ঠিক সামলে নেবো। তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। না না না, আমি তোদের সাথে যাবো। আমি বলছি না, আমি বারবার বলছি আমার মনটা বড্ড কুগাইছে। মেজো বৌদি শোনো, ওরা ঠিক কথাই বলছে, তুমি তো গিয়ে কিছু করতে পারবে না, তুমি ঘরে যাও, ওরা সামলে নেবে। হ্যাঁ মেজো বউ, ওরা তো দৌড়দৌড়ি করবে, এদিক ওদিক খুঁজবে, তুমি পারবে না। আরে দাঁড়িয়ে রইলি কেন? যা যা যা, বেরিয়ে পড়, বেরিয়ে। এই বলছি কলেজে গিয়ে প্রথমে খোঁজ করতে হবে। শোন না, প্রিন্সিপাল ম্যামকে একটা ফোন করলে হবে, বুঝতে হবে। ফোন নাম্বারটা এই আমার কাছে আছে, ওই ফেস্টের সময় না ঝিলি আমার ফোন থেকে ফোন করেছিল। আচ্ছা, আমাকে ফরওয়ার্ড করতে। আমারই ভুল আছে, আমার যাওয়া উচিত ছিল, গিয়ে সব নিজের চোখে দেখা উচিত ছিল। ভুল করে ফেলেছি আমি ভুল। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আন্টি, তুমি কি ঠিক কাজ করেছো। তোমার যাওয়াটা একদম ঠিক হতো না।